আমাকে দয়া করে তোমাকে তো মৃত্যু পালা মনে হচ্ছে না, তোমার সত্তা করছে না, নইলে তোমাকে ভিক্ষা দিব না। আমার সত্য পরিচয় আমি রাজা কৃষ্ণরা বিরোধী কৃষ্ণরা কেউ তোমাকে ভিক্ষা দিবে না, হয়ে যাবো জানা। আপনার মাথা পেটে রক্ত পড়ছে কেন? মহারাজ প্রচন্ড দল, তোরা কি করলে? আমার মহারাজকে এভাবে আঘাত করতে পারলে? মহারাজ আমাদের জীবনটাই যে আজ করছে কাকা। হ্যালো
এই চলুন কোথায়? তাই চলুন মহারাজ, তাই চলুন মহারাজ, তাই চলুন, তাই আবার আমি দলে বদ্ধ হব। বিল্লাল, বিল্লাল, এটা বন্দর তো, এটা বন্দর। বন্দর তো বা। আর কতদিন আমি বনে বনে ঘুরব, তাহার আকাশে সর্ব অঙ্গ আমার কণ্ঠে পড়েছে। আমি যাহার চলতে পারছি না। ভগবান, এখনো কি আমার পাপে ওই দেখা যাচ্ছে মহারিষি, মহারিষি বসে আছে। আমি সেই চরণ দর্শন করে আমি আমার পাপ মোচন করব। প্রণাম, প্রণাম লৌকে গুরুদেব, প্রণাম, প্রণাম গুরুদেব, প্রণাম। আরে মহাপাপী, আমার নাম করিয়াছি সঙ্গ। আমি আজ 11 বছর 11 মাস 29 দিন গত হয়ে গেল। বসি আছি ধরে একটি দিনের জন্য 12 বছর হতে পারে নয় পূর্ণ। শীঘ্রই পরিচয় দে, নত অভিশাপ দিয়ে আমি তোকে ধ্বংস করে দেব। আপনি আমাকে অভিশাপ দিয়ে কবিতা করে বেরোনি করবেন। এই জীবন টাকার চেয়ে মৃত্যু, মৃত্যু হয় আমার অনেক ভালো। আমি যে রাজা জয় চন্দ্র গুরুদেব। জয় চন্দ্র, তুই মহাপাপী। গুরুদেব, তুই সেদিন মিথ্যে প্রবঞ্চনা করে লজ্জিত করেছিস বিধবা। তোর এই পাপের নিন্দা নেই। না, না গুরুদেব, আমি আপনার পাহাড় গুরুদেব, আমার জীবনে আর কোনদিন পাপ করব না গুরুদেব, আর কোনদিন পাপ করব না। আমাকে আমাকে দয়া করে আপনার পুত্র দানে সুখী করুন গুরুদেব। ঠিক আছে, তোর আত্মূর্ণ আমি দূর করবো। এখন আমি যা বলবো তাই তোকে পালন করতে হবে। গুরুদেব, আমি আপনার পা ধরে বলছি, আপনি যাহা বলবেন আমি তাই পালন করবো গুরুদেব, আমি তাই পালন করবো। ওঠ, উঠে দাঁড়া তুই। এই যা, এক একটি ফল। এই ফল তোর রানীকে খাওয়াবে, তারপর তোর একটি পুত্র সন্তান হবে। কিন্তু পরমায়ু মাত্র 3 দিন। গুরুদেব, মাত্র 3 দিন আয়ু? হ্যাঁ হ্যাঁ, 3 দিন এলো।
তাহলে তাহলে আমার পুত্রকে কি আর আমি কোনোদিন ফিরে পাবো না গুরুদেব? পাবে, পাবে বৎস পাবে। 12 বৎসর পর ঘরে বসেই পাবে। আবার চল আমার সঙ্গে, আর উচ্চ করতে বল, জয় মা কালী, জয় মা তারা। জয় মা তারা, জয় দুর্গা দুর্গতি নাশিনী। আই দারুণী বিধি এক মাঝে কত হলো আমার স্বামী বনে চলে গেছে আজও ফিরে এলো না তবে কি আমি একা একা থাকবো এই দুর্বিষহ জীবনের যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না ঠাকুর এই জীবনকে মৃত্যুই আমার অনেক ভালো আমার স্বামীকে যদি আমি খুঁজে না পাই এই জীবন টাকার চেয়ে মৃত্যুই অনেক ভালো দ্রৌপদী। একই স্বামী আপনি আপনি ফিরে এসেছেন স্বামী আপনি ফিরে এসেছেন সব কিছু ভুলে গিয়ে এই প্রজাদেরকে নিয়ে আপনি সুখে শান্তিতে রাজ্য পরিচালনা করুন স্বামী পর থেকে তো আপনি ফিরে এলেন আমার পুত্রের সন্ধান কি পেয়েছেন পেয়েছি পেয়েছি দ্রৌপদী। পেয়েছেন আর সত্যি পুত্রের জ্বালা যে অনেক জ্বালা, তো এই জ্বালা যে বড়ই কঠিন দ্রৌপদী। যতই কঠিন হোক না কেন মহারাজ তবু তবু আমি সহ্য করব এই রাজ্য থেকে আমাদের রাজপুরের নাম মুছে যাক বলুন বলুন স্বামী আমাকে কি করতে হবে দ্রৌপদী, মহারিষি আমাকে একটি ফল দিয়েছে, এই ফল খেলে তোমার এক পুত্র সন্তান জন্ম হবে। তাই নাকি স্বামী তাই দ্রৌপদী, হ্যাঁ, কিন্তু পুত্রের জ্বালা যে বড়ই কঠিন দ্রৌপদী। পুত্র জন্ম নেবার 3 দিবস পর তাকে কাষ্ঠের সিন্ধুকে ভরে গঙ্গা চলে হবে। ওগো ওগো স্বামী আমি মা হয়ে 7 দিনের ছেলেকে কেমন করে এই বাক্সের ভিতর ভরে তাকে বনবাসে পাঠিয়ে দেব বলুন বলুন স্বামী আমি মা হয়েছে এই যন্ত্রণা আর সইতে পারবো না বলুন বলুন মহারাজ আমরা কি পুত্রকে আর কোনোদিন কি ফিরে পাবো না দ্রৌপদী, ঋষির বাণী 12 বৎসর পরে আমাদের পুত্রকে আমার ঘরে বসেই পাবো দ্রৌপদী। স্বামী হ্যাঁ স্বামী হ্যাঁ সেই কষ্টকে আমি হাসি মুখে বরণ করে দেব তবু তবু মা হয়ে আমি সব দুঃখ সহ্য করবো গো স্বামী আমি সহ্য করবো তবু তবু এই রাজ্য থেকে আমাদের রাজপুরে না মুছে যাক স্বামী মুছে যাক তাই চলো রে স্বামী তাই জয় মা তারা, জয় দুর্গতি নাশিনী। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় জয়
মহারাজ আমার ভয় করছে কেন? জয় হরি, জয় হরি, জয় হরি। এখন আমাদেরকে এসে আমাদেরকে আজ এত কষ্ট হয়েছে ভগবান সকালে যা দিতেছে তা খন্ডবার সাক্ষতে নেই মহারাজ। মহারাজ ওই দেখুন বৃক্ষতলে মা ঋষি বসে আছে। মৃত্যুর পূর্বে চলুন আমরা ঋষি চরণ প্রণাম করি। চলুন জীবনী শেষ মুহূর্ত ঋষি চরণে আমরা প্রণাম আমার কান বন্ধ করে দিলে জাতি নয় একে বন্ধ এসে আমার কান বন্ধ করেছিল। আজ তোরাও এসে আমার কান বন্ধ করে দিলে আজ আর তোদের রক্ষা নেই। ত্রিশালের আঘাতে বর্ষ করে দেবো। ঘুরে করো ঘুরে করো ঘুরে করো মৃত্যু হলে সেই মৃত্যু আমাদের স্বর্গ হবে তোর প্রাণ এত কম, তুই এত মোহ আগে জানতাম না। বল বল তুই কে? তুই শীঘ্র পরিচয় দে।
আবার তোর সমাজের মানুষকে দেখাবো সত্যের জয় চিরদিনই হয়। আমার সাথে আয় আর উচ্চ করতে ভোগ চল মা কালী। রানীর কারণে দেবী আগত। জানি না ভগবান আমার কপালে কি লিখেছে। ভগবানের নাম স্মরণ করেন মহারাজ। ভগবান অবশ্যই আপনার মনের আশা পূর্ণ করবেন। মহারাজ ওই যে দেখুন নর্তকী ওই দিকে আসছে। মূর্তি গেইতেছে মহারাজ সে দেখুন হাসতে হাসতে নর্তকী এদিকে আসছে। মহারাজ গত রাত্রে রানীমার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। তাই নাকি? হ্যাঁ মহারাজ। এই নাও তোমার পুরস্কার। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ বহুদিন পর ভগবান আমার মনের আশা পূর্ণ করেছে। চলো এখনই আমরা পুত্রের মুখ দর্শন করি। ওরে মানতে হবে
হ্যালো ঋষির বাক্য আমি কখনো রক্ষা করতে পারবো না। আমাকে আমার নয়নের মণিকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি যাবো, এখনই আমি যাবো। আজকের সিন্ধুকে ভরে এখন এই পুত্রকে গঙ্গার জলে ভাসিয়ে দেব। আপনাদের চলো পুত্রের কাছে যান। এই চলুন মহারাজ, এই চলুন। আমার মনের আশা ভগবান আমার সুন্দর করে পূর্ণ করে দিয়েছে। আজ থেকে আমার মাতৃ হৃদয় ধন্য। হায় ভগবান, এই খুশি যেন সারা জীবন আমার ভয় হয়ে থাকে। আনন্দ করো ভাই, আনন্দ করো। হ্যাঁ মহারাজ, আজ যে আমার সুন্দরফুল পূর্ণ হয়েছে। বহুদিন পর ভগবান আমাকে একটি পুত্র সন্তান দিয়েছে। এখন দাও পুত্রকে আবার কুলে দাও। না মহারাজ, এ শুধু আপনার পুত্র নয়, এখন থেকে ও আমারও সন্তান। দাও বলছি, পুত্রকে আবার কুলে দাও। দেখুন মহারাজ, কার মতো হয়েছে। আমার আশার আলো আমার বংশের একমাত্র প্রদীপ। আমি তোকে খুলে দিয়ে আমার দুঃখের অবসান হলো। খালি বেশি তোকে যে এই সন্তান চলে পায়। কথা বলবেন না। আমি মা হয়ে এই জীবনে কত আমি সইতে পারবো না। আদৌ বলবেন
রূপিণী। না স্বামী না, ওকে ওকে আপনি শিশুকে করবেন না স্বামী, আমি মা হয়ে পারবো না, আপনার পায়ে ধরে বিনতি করে বলছি স্বামী, আমার সন্তানকে আপনি আমার মেয়েকে কেড়ে নেবেন না, কেড়ে নেবেন না। তোমার পুত্রের আর একবার দর্শন করো দ্রৌপদী। দ্রৌপদী, আমি আমার পুত্রের জীবন রক্ষা করছি, আমি অনেক পাশান দিলাম। মহারাজ